বন্ধুরা, আমি এখান থেকে একটু তুলে নিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। বন্ধুরা, এটা খুব সুন্দর হয়েছে। এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে বা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। খুব দারুণ হয়েছে এই রান্নাটা। আপনারাও করে এইভাবে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনারা তো পালং শাকের অনেক কিছু খেয়েছেন, পালং পনিরও খেয়েছেন, কিন্তু খসলা শাকের পনির কি কোনোদিন করে খেয়েছেন? আজকে আমি খসলা পনির করে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। আমি খসলা শাকগুলোকে বেছে নিয়ে গোড়ার দিকটা কেটে নিয়ে দু আধখানা করে নিয়েছি। এই যে শাকগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর পনিরকে এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কালো জিরা নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নারকেলের দুধটা নিয়েছি, আর পরিমাণ মতো চিনি আর নুন দেবো আমি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর এই কালো জিরেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এই শাকগুলো যে কেটে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে দেব, দিয়ে শাকটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শাকটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার চাপাটা খুলে দিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শাকের আমি কোনো জল ফেলবো না। এই যে শাক থেকে জল বেরিয়ে গেছে, এই যে শাকের পুষ্টিগুণ এখানেই আছে। আমি কিন্তু কোনো জল এর ফেলবো না। শাকটা এবার নামিয়ে নেব বন্ধুরা। এই শাকটাকে আমি এই জল সহ আমি মিক্সিতে পেস্ট করে নেব। নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করব না করব। এই দেখুন শাকে কতটা জল আছে, এই শুধু মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন, আমি এটাকে একদম মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি। এই যে শাকটাকে আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। বেশি ভাজবো না পনিরগুলো।
আমি একটু উনুনের আঁচটা কমিয়ে দিচ্ছি, আর একটু সামান্য তেল দিচ্ছি। তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এবার এই পেস্ট করা শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পালং পনিরে অনেক ঘি বা মাখন লাগে, কিন্তু আমি যেটা রান্না করছি খসলা পনির, এটাই কিন্তু আমি খুব সামান্য তেল দিয়েই রান্না করছি, যাতে সবাই এটা খেতে পারে। আর আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি এতে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, আর একটু সামান্য নুন দেব, বেশি নুন দেব না। বন্ধুরা, আমি এবার এতে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, এটা কিন্তু বেশি সময় রান্না করতে লাগে না, খুব জোর 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। এবার আমি এখানে স্বাদ মতো মিষ্টি দিচ্ছি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকমই দেবেন।
বন্ধুরা আমার রান্নাটাই যে হয়ে গেছে। আর আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে।